গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 15 মার্চ, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো কংগ্রেসের দ্বিতীয় তালিকা প্রকাশ, দলাইয়ে ধ্রুবজ্যোতি, দক্ষিণ করিমগঞ্জে আমিনুর। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি আসন্ন আসাম বিধানসভা নির্বাচনের প্রার্থীদের দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে। দ্বিতীয় তালিকায় রয়েছেন 23 জন প্রার্থী। কাছাড়ের দোলাই আসনে টিকিট পান ধ্রুবজ্যোতি পুরকায়স্থ এবং দক্ষিণ করিমগঞ্জ আসনে আমিনুর রশিদ চৌধুরী পেয়েছেন। এছাড়া গোলকগঞ্জ কেন্দ্রে কার্তিক চন্দ্র রায়, বীর সিং জারুয়া আসনে ওয়াজেদ আলী চৌধুরী, বিলাসীপাড়ায় অমৃত বাদশাহ, মানকাচর কেন্দ্রে মুহিবুর রহমান, গোয়ালপাড়া পূর্ব আসনে আবুল কালাম রশিদ আলম, দুধনৈতে কিশোর কুমার ব্রহ্ম, শ্রী জংগ্রাম কেন্দ্রে নুরুল ইসলাম, মান্দিয়ায় আব্দুল খালেক, চামারিয়ায় রাকিবউদ্দিন আহমেদ, রাঙ্গিয়ায় প্রাণজিৎ চৌধুরী, ডিবরিয়া আসনে কিশোর কুমার বড়ুয়া, নিউ গুয়াহাটিতে শান্তনু বোরা, মঙ্গলদৈ কেন্দ্রে রিজুমণি তালুকদার, হুজাইয়ে জিল্লি চৌধুরী, ডেকিয়াজুলিতে বাতাস উরাং, রাঙ্গাপাড়ায় কার্তিক চন্দ্র কুর্মী, গহপুর আসনে শঙ্করজ্যোতি কুটুম, দেবাজি আসনে সাইলেন সোনোয়াল, তিনসুকিয়ায় ডেভিড ফুকন, টিংখং কেন্দ্রে বিপুল গগৈ ও দেরগাঁওয়ে সাগরিকা বোরা। এই তালিকা প্রকাশের পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট দলগুলির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা ও পরবর্তী কৌশল নিয়ে জল্পনা তুঙ্গে রয়েছে। অপরদিকে দক্ষিণ করিমগঞ্জে নতুন রাজনৈতিক সমীকরণ, কুদ্দুসকে সামনে রেখে তৎপর কৃষ্ণেন্দু সিদ্দেক। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে বরাক উপত্যকার রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচিত আসনগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে দক্ষিণ করিমগঞ্জ। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই এই আসনকে কেন্দ্র করে জমে উঠছে রাজনৈতিক অঙ্ক। এই পরিস্থিতিতেই নতুন সমীকরণ তৈরি করে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন আসাম গণপরিষদের সম্ভাব্য প্রার্থী, রাজ্যের প্রথম সারির ঠিকাদার ও উচ্চশিক্ষিত ব্যক্তিত্ব আব্দুল কুদ্দুস। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনটি সংখ্যালঘু অধ্যুষিত হওয়ায় বরাবরই এই কেন্দ্রকে ঘিরে থাকে বাড়তি রাজনৈতিক কৌতূহল ও উত্তেজনা। এবারের নির্বাচনে সেই উত্তেজনা আরও বেড়েছে সম্ভাব্য প্রার্থী হিসাবে আব্দুল কুদ্দুসের সক্রিয় রাজনৈতিক আবির্ভাবের ফলে। রাজনৈতিক মহলের মতে খুব অল্প সময়ের মধ্যেই সক্রিয় রাজনীতিতে নেমে কুদ্দুস যেভাবে জনসংযোগ বাড়াচ্ছেন এবং বিভিন্ন স্তরের সংগঠনের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন তা ইতিমধ্যেই নজর কেড়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের। রাজনীতি মহলের সূত্রে পাওয়া খবরের প্রকাশ, রাজ্যের বিজেপি মিত্রজোট সরকারের অন্যতম শরিক দল অসম গণ পরিষদের তরফে আব্দুল কুদ্দুসের প্রার্থিত্ব প্রায় নিশ্চিত হওয়ার পর থেকেই দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক অঙ্কে বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে প্রাক্তন কংগ্রেসের মন্ত্রী তথা বর্তমান বিধায়ক সিদ্দিক আহমেদ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়ে দক্ষিণ করিমগঞ্জ আসনের কংগ্রেস দলের টিকিটের দাবিদার একগুচ্ছ নেতাকে রাজনীতিক ময়দানে কোণঠাসা করতে নিজে ময়দান থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়ে বিশিষ্ট ঠিকাদার তথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও তার নিজের ঘনিষ্ঠ আব্দুল কুদ্দুসকে সমর্থন জানিয়ে তার পক্ষে মাঠে নেমেছেন বলে শ্রীভূমি জেলা সহ বরাক উপত্যকার রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। জানা গেছে এই নতুন রাজনৈতিক সমীকরণকে আরও শক্তিশালী করতে সম্প্রতি দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গাঁও পঞ্চায়েতের সভাপতি, সদস্য ও ওয়ার্ড প্রতিনিধিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়ে গেছে। খবরে প্রকাশ, সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ, রামকৃষ্ণগড়ের বিধায়ক বিজয় মালাকার এবং শ্রীভূমি জেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাঠী। বৈঠকে অসম গণ পরিষদের সম্ভাব্য প্রার্থী আব্দুল কুদ্দুসও উপস্থিত ছিলেন বলে সূত্রের খবর। এতে জানা গেছে দক্ষিণ করিমগঞ্জের সার্বিক উন্নয়ন, আগামী দিনের পরিকল্পনা এবং নির্বাচনী রণকৌশল নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি পঞ্চায়েত স্তরের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মত বিনিময় করে কুদ্দুসকে সামনে রেখে আগামী দিনে দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নের রূপরেখা নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও বিধায়ক সিদ্দিক আহমেদের সক্রিয় উদ্যোগে দক্ষিণ করিমগঞ্জে এখন থেকেই নির্বাচনী প্রস্তুতি জোরদার করা হচ্ছে। কুদ্দুসকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করা, গ্রামীণ স্তরে জনসংযোগ বাড়ানো এবং উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার কৌশল নিয়ে জোর তৎপরতা শুরু হয়েছে। রাজনীতিতে তুলনামূলকভাবে নবাগত হলেও মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও বিধায়ক সিদ্দিক আহমেদের সশরীরে সহযোগিতায়
ভোটের প্রাককালে একেবারে স্বল্প সময়ের মধ্যেই সক্রিয় ভূমিকা নিয়ে বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং উন্নয়নমূলক মামলার মাধ্যমে আব্দুল কুদ্দুস ইতিমধ্যেই বাকি প্রার্থিত্বের দাবিদারদের পিছনে ফেলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। রাজনৈতিক মহলের মতে আগামী দিনে দক্ষিণ করিমগঞ্জের নির্বাচনী লড়াইয়ে এই নতুন সমীকরণ কতটা প্রভাব ফেলতে পারে এখন সেদিকেই তাকিয়ে রয়েছে দিশপুর সহ বরাক উপত্যকার রাজনৈতিক অঙ্গন। শ্রীভূমি জেলার রাজনৈতিক মহলের মতে ঠিকাদার আব্দুল কুদ্দুসকে সামনে রেখে মন্ত্রী কৃষ্ণেন্দু ও বিধায়ক সিদ্দিকের গুরুত্বপূর্ণ বৈঠকে দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক তৎপরতা বুঝতে অসুবিধা হচ্ছে না যে শ্রীভূমি জেলায় কংগ্রেস শূন্য মনোবাসনা নিয়ে একালের রাজনৈতিক ময়দানের গুরু শিষ্য একগাঁটে জল পান করতে নেমেছেন সিদ্দিক কৃষ্ণেন্দু। এতে বিরোধী দল কংগ্রেসের জিতার সম্ভাবনা থাকা একটি আসন হাতছাড়া হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠছে। দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক মহলে এমন তৎপরতা নতুন করে জোরদার হচ্ছে। সম্ভাব্য প্রার্থী কুদ্দুসকে নিয়ে মিত্রজোট প্রার্থীর নাম সামনে আসতেই নতুন করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা। এই পরিস্থিতিতে এলাকার সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও বিরোধী দল কংগ্রেস সহ অন্যান্য দলের প্রার্থিত্বের দাবিদার দীর্ঘদিন থেকে মাঠ চষে বেড়াতে দেখা গেলেও বর্তমানে তাদের চোখ গুম উকড়ে যাওয়ার উপক্রম হয়েছে। পুড়ে খাওয়া রাজনৈতিক নেতা সিদ্দিক ও কৃষ্ণেন্দুর চালে কংগ্রেসের স্বপ্নভঙ্গ হওয়া পথে বলে এমনই আলোচনা চলছে দক্ষিণ করিমগঞ্জের বাতাসে। অপরদিকে পাতারকান্দির লঙ্গাই চা বাগানে ডিজিটাল পাট্টা বিতরণ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নির্বাচন কেন্দ্র পাতারকান্দি চা বাগানের শ্রমিকদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বরাক সফরের দিন বাস্তব রূপ পেল। এই ঐতিহাসিক দিন শনিবার পাতারকান্দি বিধানসভার অন্তর্গত লঙ্গাই চা বাগানে সরকারি উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ভূমি বন্দোবস্তের ডিজিটাল পাট্টা বিতরণ কর্মসূচি। এদিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বাগানের 207 জন শ্রমিকের হাতে তাদের বসত পিটার ডিজিটাল পাট্টা তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা পরিষদের সভাপতি অনিল কুমার ত্রিপাঠী। এছাড়াও উপস্থিত ছিলেন পাতারকান্দি চক্র আধিকারিক অদিতি নুরিশা, প্রশাসনের অন্যান্য আধিকারিক, বাগান কর্তৃপক্ষ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনিল কুমার ত্রিপাঠী বলেন, আজকের দিনটি চা শ্রমিক পরিবারগুলির জন্য এক ঐতিহাসিক দিন। বহু বছর ধরে যারা এই বাগানের জমিতে বসবাস করছেন কিন্তু জমির উপর আইনি মালিকানা ছিল না, আজ থেকে তারা নিজেদের ভিটেমাটির বৈধ অধিকার লাভ করলেন। তিনি আরও বলেন, সরকারের এই উদ্যোগের মাধ্যমে শ্রমিক পরিবারগুলোর সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হবে। ডিজিটাল পাট্টা থাকার ফলে শ্রমিকরা এখন থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সহজেই গ্রহণ করতে পারবেন। বিশেষ করে গৃহ নির্মাণ প্রকল্প, ব্যাংক ঋণ এবং অন্যান্য আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে এটি অত্যন্ত সহায়ক হবে। প্রথম পর্যায়ে লঙ্গাই চা বাগানের 207 জন শ্রমিকের হাতে এই ডিজিটাল পাট্টা তুলে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে পর্যায়ক্রমে বাগানের অন্যান্য যোগ্য শ্রমিক পরিবারগুলোকেও এই প্রকল্পের আওতায় আনা হবে। ডিজিটাল পাট্টা দেওয়ার ফলে শ্রমিকরা তাদের বসতভিটার স্থায়ী মালিকানা লাভ করবেন। জমির সীমানা ও মালিকানা সংক্রান্ত সমস্ত তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে, যা ভবিষ্যতে যে কোনো ধরনের বিরোধ বা জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ মর্মে জেলা পরিষদ চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাঠী বলেন, আজকের দিনটি চা শ্রমিক পরিবারগুলোর জন্য এক ঐতিহাসিক দিন। প্রজন্মের পর প্রজন্ম ধরে যারা বাগানের জমিতে বসবাস করছেন, বিজেপি সরকারের বদান্যতায় আজ থেকে তারা নিজেদের জমির বৈধ মালিকানা পেলেন। অপরদিকে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই বরাকের উন্নয়নের লক্ষ্যে 24,000 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস মোদীর। প্রবল জন উচ্ছ্বাসের মধ্যেই বরাক উপত্যকার উন্নয়নের লক্ষ্যে প্রায় 24,000 কোটি টাকার একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম 5 গ্রাম থেকে বোরাপাড়ি পর্যন্ত নির্মিতব্য হাই স্পিড গ্রিনফিল্ড করিডোর বা এক্সপ্রেস হাইওয়ে, যা বাস্তবায়িত হলে বরাক উপত্যকার সঙ্গে রাজ্যের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত ও আধুনিক হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি শিলচর শহরের যানজট সমস্যা কমাতে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ একটি উড়াল পুল নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এছাড়াও শ্রীভূমি জেলার পাথারকান্দিতে প্রায় 122 কোটি টাকা ব্যয়ে বরাক উপত্যকার প্রথম কৃষি মহাবিদ্যালয় নির্মাণের শিলান্যাস করা হয়। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও দক্ষিণ আসামের মানুষের উৎসাহ উন্মাদনা থামাতে পারেনি কোনো বাধাই। হাজার হাজার মানুষ এদিন শিলচরের জনসভাস্থলে জড়ো হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে শিলচর শহরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা মোতায়েন করা হয় এবং শহরের বিভিন্ন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়। জনসভাকে কেন্দ্র করে শহরের নানা এলাকায় যানজট লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ রাজ্যের একাধিক মন্ত্রী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে কেন্দ্র সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।